আসসালামু আলাইকুম। আজকে আমি বহুত শাকের ভর্তা বানাবো। এখানে আমি বহুত শাক নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। এই শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে অ্যাড করবো তেল। তেলটা দেওয়ার পর আমি এই যে পেঁয়াজটা এটা ভেজে নেব। পেঁয়াজটা আমি নেড়ে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উঠে নেব। পেঁয়াজটা আমি উঠে নিয়েছি। এই তেলেতে এখন আমি রসুনগুলো ভেজে নেব। রসুনগুলো একটু উল্টে পাল্টে নেড়ে করে ভেজে নেব। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠে নেব। রসুনগুলো আমি উঠে নিয়েছি। ওই তেলেতে আমি মরিচটা ভেজে নেব। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলো আমি এখন উঠে নেব। কড়াইতে একটুখানি তেল আছে, তেলের ভিতরে আমি কালো জিরে দিয়ে দেবো। এই যে ধুয়ে রাখা শাকটা এর ভিতরে দিয়ে দেবো। কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ লবণ দেবো। শাকটা আমি এভাবে ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। শাকের ভেতর থেকে পানি বের হয়েছে, এই পানিগুলো আমি একদম শুকিয়ে শাকটা সেদ্ধ করে নেব। অনেক সময় মাছ মাংস খেতেও ভালো লাগে না, মনে হয় একটু ভর্তা হলে ভাত এরপরে ভাত খেতে পারবো। তো ফ্রিজে এইটুকু শাকই ছিল, তাই ভাবলাম এইটুকু শাক আমি আজকে ভর্তা বানাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। যে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, চুলাটা আমি এখন অফ করে দেবো। শাকগুলো আমি উঠাই নেব। শাকগুলো আমি এই যে একটা ফ্রিজে বসে নিলাম। সব করা শুধু ভর্তা করার পালা। এখানে আমি একটা শিলপাটা নিয়েছি ভর্তাটা বানানোর জন্য। পানি দিয়ে এভাবে একটু শিলপাটাটা আমি ধুয়ে নেব। শিল আর শিলপাটাটা আমি ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে মরিচ দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো এই পেঁয়াজ ভাজা আর রসুন। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। শাকে তো আমি আগেও লবণ দিয়েছি, সেই জন্য বেশি করে লবণ দেবো না। এটা আমি এখন ভর্তা করে নেব। এখানে মরিচ আর পেঁয়াজ রসুনটা আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি শাক। শাকটা দেওয়ার পর এটা আমি ভর্তা বানিয়ে নেবো। আর মরিচটা আপনারা বুঝে শুনে দেবেন, ঝাল কম বেশি করে দেবেন। চাইলে আপনারা শুকনো মরিচও দিতে পারেন এখানে। তো এখানে আমি ভর্তাটা একটু চেখে দেখলাম, একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল আর লবণটা দেওয়ার পরে ভর্তার সাথে এবার হাত দিয়ে আমি একটু মেশ করে নেব। এই তো ভর্তাটা আমার রেডি। ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।